কৃষি নির্ভরশীল জেলা সুনামগঞ্জ। বর্তমানে জেলার সবকটি হাওরে বোরো ধান আধা পাকা অবস্থায় রয়েছে। ইতোমধ্যে বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হলেও কদিন পরেই পুরোদমে ধান কাটা শুরু হবে। চলতি মৌসুমে সুনামগঞ্জের 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি বছর আবাদ করা ধানের প্রায় 50% হারভেস্টার ও রিপার মেশিন দিয়ে কাটা হয়। বাকি 50% শ্রমিকরা নিজেরা কেটে তোলেন। বর্তমানে বাজারে জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে যে অর্থ গুনতে হচ্ছে, এতে উৎপাদন খরচ আসবে কিনা তা নিয়ে সন্দিহান কৃষকরা। গত বছর আমরা ভাঙাইছি 4টা করে, এবার 6টা করে, কারণ তেলের দাম বেশি, এই জন্য 6টা। তো আমরা জিগাইলে তারা 6টা ছাড়া মানে না, তখন আমরা বাধ্যত আমরা 6টা করে ভাঙাইতে হয়। হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সময় অনেক তেলের ভোগান্তি পড়ছি আমরা 130 টাকা করেও তেল পাচ্ছি না। ধানের দরও কম, পরিশ্রমই বেশি, দরও কম, সব গৃহস্থার ধান তো রাখছে তোমার এই ব্যস্ত পারেন না। এই ডিজেলের কারণে আমাদের যে জমিগুলো কাটতেছি, যেটা ছিল গত বছর 1500 টাকা কেয়ার, এই জমিগুলো প্রায় 2200-2500 টাকা কাটতেছে, এবং আমরা ন্যায্য মূল্য ধানের দামই পাইতেছি না। হাওড়াঞ্চলে আকস্মিক বন্যা বা আগাম পানি ঢোকার ঝুঁকি থাকায় দ্রুত ধান কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জ্বালানি সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা। ধান তো 700 টাকা মন, 200 টাকা মন, আমরা হাটে বেচতাম ধান, বৈশা গেছে ফুরান ধান দিকে কিনে হয় না। তো কাটাইছি 1500, এবার 2000-2500 নিচে কাটানি যান না, এরপরেও তেলের দাম নাই আইতে ভোট করে। বছর কাটছি আমরা মনে করুন 1800-1500 টাকায়। এবছর তেলের দাম বেশি, এই জন্য ধান কাটতে হয় না, ধান হাতে কাটার লাগে, পানি বেশি, মেশিন চলে না, এই সমস্যার মধ্যে আমরা আছি। ইতোমধ্যে তেলের চাহিদাপত্র দিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। হারভেস্টার মালিকদের তেল নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন নিতে হবে। এছাড়া দ্রুত ধান কাটার জন্য বাহির থেকে শ্রমিক আনা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। হাওড়ে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার জন্য আমাদের যে পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন, সেটা আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি এবং জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে আমি যতটুকু জানতে পেরেছি। আর এই তেল বিতরণের সিস্টেমটা হলো আমাদের প্রতিদিনের কম্বাইন হারভেস্টারে কতটুকু কাটবে সেটা তথ্য দিয়ে উপজেলা কৃষি অফিসার সেটা প্রত্যয়ন এবং ইউনো মহোদয় সেটা প্রত্যয়ন দিবে। জেলা প্রশাসক জানিয়েছেন, হারভেস্টার মালিকরা যাতে সহজে তেল নিতে পারে সেজন্য ফিলিং স্টেশনগুলোতে চিঠি দেওয়া হবে। জ্বালানি তেলের প্রাপ্যতা বিষয়ে একটা সমস্যা হতে পারে, তবে সমস্যা হওয়ার কথা না। এই বিষয়ে আমরা বেশ পূর্বেই আমরা জ্বালানি উপনিবন্ধন বিভাগের সম্মানিত সচিব স্যার বরাবর পত্র দিয়ে জানিয়েছি যে আমাদের প্রতিটা হারভেস্টার বরাবর 100 থেকে 120 লিটার ডিজেল লাগবে এবং আমাদের কিছু কিছু জায়গায় রিপার মেশিন চলবে, যেমন দিরাই সাল্লায়, সেখানে এই রিপার মেশিনগুলোর জন্য পেট্রোল দরকার। জেলায় 876টি হারভেস্টার মেশিন রয়েছে, এর মধ্যে সচল আছে 577টি। এছাড়া জেলার 12টি উপজেলায় মোট 219টি রিপার মেশিন রয়েছে, এর মধ্যে সচল 146টি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।